ডিমের কারি করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর হাফ কাপ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে একটু হালকা করে আমি ভেজে নিব। আর এভাবে করে ভেজে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়ে দেওয়ার পর 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। পেঁয়াজ আর মশলা একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মিডিয়াম আঁচে আমি মশলাটাকে কষিয়ে নিব। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে ভেঙে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 4টা ডিম দিয়ে দিয়েছি। আর এভাবে করে ডিমগুলো দিলে খুবই সুন্দর হয়। আস্তে আস্তে করে দিতে হবে। আর এই যে আমার ডিম দেওয়া শেষ হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই যে 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঝোলটাকে উপরে উঠিয়ে দিব ডিমের উপরে। এভাবে করে ঝোলগুলো আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কাঁটা চামচ দিয়ে আমি এভাবে করে ছিদ্র করে দিব যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। ঠিক এভাবে করে আমি ছিদ্র করে দিচ্ছি। দেওয়ার পরে আবার আমি ঝোলটাকে উপরে দিয়ে দিব। এভাবে প্রত্যেকটা ডিমের মধ্যে আমি ঝোল এভাবে করে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই যে 5 মিনিট পর এই যে আমার ডিমের কারি হয়ে গেছে। এটা গরম ভাত বা রুটির সাথে খেতেও খুবই ভালো লাগে এই ডিমের কারি।